নমস্কার, আমাদের কথা মেন্টাল হেলথ চ্যানেলে আপনাদের স্বাগত। এইটা অটিজম অ্যাওয়ারনেস মান্থ চলছে, তো আমরা এই মাসে অটিজম সম্বন্ধে নানা রকম তথ্য আস্তে আস্তে আমাদের চ্যানেলে আপলোড করছি। আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। তো আজকে আমি আলোচনা করব এই যে অটিজমে আমরা থেরাপি বা অটিজমে আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি, ওদের নানা রকম ট্রেনিং, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, হ্যাঁ, এইগুলো যে দেওয়া হয়, বিহেভিয়ার থেরাপি, এইগুলো আমি কতক্ষণ ধরে একটা সারা দিনে কতক্ষণ ধরে দেব, যাতে বাচ্চার সুষ্ঠুভাবে ডেভেলপমেন্টও হয় এবং বাচ্চা ফ্রাস্ট্রেটেডও না হয়। এইটা আমি যেটা বলছি, রিসার্চ যেটা বলছে সেটা হচ্ছে যে একটা বাচ্চা, সে যে কোনো বাচ্চা হোক, অটিজম থাকুক চাই না থাকুক, সে তার সারা দিনের 5 থেকে 6 ঘন্টা বড়দের সাথে বা বন্ধুদের সাথে কাটায়, 5 থেকে 6 ঘন্টা নিজে নিজে সময় কাটায়, এক্সপ্লোর করে, সেলফ এক্সপ্লোরেশন অ্যান্ড সেলফ লার্নিং, নিজে নিজে চারিদিকটা দেখে এবং শেখে, এবং 10 থেকে 12 ঘন্টা ঘুমোয়। মোটামুটি এই যে 2 থেকে 6 বছরের বাচ্চাদের এটাই রুটিন হয়। সুতরাং একটা অটিজম এর বাচ্চা, যার অটিজম আছে, তাকে আমরা এক্সট্রা যদি শেখাতে যাই, এক্সট্রা যদি সে বড়দের সাথে থাকে, তাহলে কি কি ঝামেলা হতে পারে? সে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারে, তার সেলফ লার্নিং বা সেলফ ডেভেলপমেন্ট নাও হতে পারে। সুতরাং রিসার্চ বলছে সারাদিনে 5 থেকে 6 ঘন্টা এবং সপ্তাহে 35 থেকে 40 ঘন্টা যেন বাচ্চাকে এনগেজ করা হয়, তার বেশি যেন না করা হয়। এবং এই 5 থেকে 6 ঘন্টা যে সারাদিনে দিচ্ছি, এটাও যেন একটানা 5 থেকে 6 ঘন্টা না হয়, ছোট ছোট গ্যাপে, ছোট ছোট টাইমে, যেমন 15-20 মিনিট সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, সব মিলিয়ে যেন 5 থেকে 6 ঘন্টা হয়। আর একটা কথা মনে রাখতে হবে, এই 5 থেকে 6 ঘন্টার মধ্যে মেন রোলটা হচ্ছে বাবা মা বা বাড়ির কেয়ার গিভার। তারা 4 থেকে 5 ঘন্টা বাচ্চার সাথে খেলাধুলার মাধ্যমে, বাচ্চার সাথে একটা রুটিন বানিয়ে তার মাধ্যমে বাচ্চাকে জিনিসগুলো শেখাবে। তারা থেরাপিস্টের কাছ থেকে শিখে আসবে, তারা গাইডেন্স নেবে এবং সেগুলো অ্যাপ্লাই করবে বাচ্চার সাথে খেলাধুলার মাধ্যমে, আনন্দের জন্য, আনন্দের সাথে। স্পিচ থেরাপি এবং অকুপেশনাল থেরাপি আর স্পেশাল এডুকেটর, এইগুলো নিয়ে টোটাল যেন 1 থেকে 2 ঘন্টা হয়, তার বেশি যেন না হয়। যদি আপনারা রোজ ওগুলো নাও পান, ওগুলো যে শিখে যে টেকনিকগুলো শিখছেন, সেগুলো বাড়িতে 1 থেকে 2 ঘন্টা করুন। বাকি সময়টা যেন ন্যাচারাল লার্নিং, ন্যাচারাল খেলাধুলার মাধ্যমে হয়। এই হলো মোটামুটি কতক্ষণ ট্রিটমেন্ট দেবেন। এটা রোজ দিতে হবে, কিন্তু বাবা মাকেও রেস্ট নিতে হবে। যদি বাবা মা রেস্ট না নেয়, তাহলে কিন্তু তারা এটা টানতে পারবে না, কারণ এটা অনেক দিন ধরে আস্তে আস্তে করতে হয়, কারণ একদিনে চেঞ্জ হয় না। তো যদি আমি 1.5-2 বছর বয়সেও থেরাপি শুরু করি, ট্রিটমেন্ট শুরু করি, অন্তত 5-6 বছর বয়স অব্দি এটা চলবে। তারপরে চলবে কি চলবে না সেটা আবার অ্যাসেসমেন্ট করে বোঝা যায়। এই হলো মেন ইয়ে। আপনারাও রেস্ট নেবেন, বাচ্চাকেও রেস্ট দেবেন এবং একটা সাধারণ সময় যতটুকু কাটানো যায় কাটাবেন। এরপরে আমি আসি, যদি স্কুল শুরু হয়ে যায় তাহলে কি হবে। অনেকেই জিজ্ঞেস করেন, প্লে স্কুল পাঠাবো কি পাঠাবো না, নর্মাল স্কুল পাঠাবো কি পাঠাবো না। উত্তর হচ্ছে, প্রায়োরিটি আগে ঠিক করতে হবে। অটিজমে যখন সোশ্যালাইজেশন ঠিক নেই, যখন অন্যদের সাথে কমিউনিকেট করতে পারছে না, যখন সে বাবা মার সাথে খেলতে পারছে না, বাচ্চাদের সাথে খেলতে পারছে না, তখন স্কুলের পড়াশোনা প্রায়োরিটি করে দিলে মুশকিল। আগে ওকে সোশ্যালাইজেশন, কমিউনিকেশন, এগুলো শেখাতে হবে, তারপরে হচ্ছে স্কুল। স্কুল পাঠাবো না তা নয়, কিন্তু ইম্পর্টেন্সটা আমি এই শেখানোগুলোর উপর দেবো। সুতরাং যখন স্কুল যাওয়া শুরু করছে, খেয়াল রাখবেন স্কুলের টাইম যেন আমার এই বাচ্চার সাথে যে টাইম, সেটাকে যেন এক্সিড না করে যায় বা সেটাকে যেন কম্প্রোমাইজ না করে। তো স্কুলে 1-2 ঘন্টা থাকতে পারে, প্লে স্কুলে, আপ টু 5-6 বছর বয়স অব্দি। তারপরে যদি রেগুলার স্কুলে যায়, তাহলে রেগুলার স্কুলের টাইম মতোই থাকবে। বাড়িতে একটু একটু সোশ্যাল স্কিল ট্রেনিং, একটু একটু সেন্সারি স্কিল ট্রেনিং, এইগুলো চলতে থাকবে। সুতরাং অটিজমের বাচ্চা, সেও একটা বাচ্চা, তাকে অটিজমের বাইরে গিয়ে দেখুন, তার নিজস্ব আবদার, আনন্দ, রেস্ট, এগুলোর রেসপেক্ট করুন। ধন্যবাদ, নমস্কার।